আরে বন্ধুরা রে, আমরা তো ওই দিন চলে গিয়েছিলাম নাজিরা বাজারে, আর ওইখানে যাওয়ার পর আমরা কি কি খাইলাম রে, আর কি কি ঘইটা গেল রে, আজকে তোমাদের সেইটাই বলবো। আর আমি কিন্তু মোটেও এআই না রে, তাহলে চলো শুরু করা যাক রে। মিরপুর থেকে যাচ্ছে হচ্ছে নাজিরা বাজার, এটা হচ্ছে মিরপুরে। রাতুল হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও, সেরা রে। নাজিরা বাজার ভাই, নাজিরা বাজার। আমরা এখানে তিনজন। আর সামনে কিসে? এই বাড়ি কোথায় ভাই? এই রিকশা সাইড করো। কি ভাই আপনারা কি ছাত্র দল? সমস্যা কি ছাত্র তোমার? দল, ছাত্র দল। এই আত্মান, এই আত্মান। হ্যাঁ ছাত্র এই আত্মান। হ্যাঁ সব বিয়ে, হ্যাঁ বিয়ে। হ্যাঁ, বিয়ে বাড়ি। সোনি স্কয়ারের সোনি বিয়ে ভাই। স্কয়ারের বিয়ে বাড়ি, এটা হচ্ছে কি রূপায়ণ বিয়ে বাড়ি। হ্যাঁ রূপায়ণ সিট নাকি? আর আমরা যাচ্ছি বিয়ে করতে। বিয়ে খাইতে। তোমার বিয়ে। অত রাতে আমরা অন্য কোনো গাড়ি না পেয়ে রিক্সাতে চলে যাচ্ছিলাম নাজিরা বাজারে। আর যাইতে যাইতে একটা ইনসিডেন্ট ঘটে, ওইখানে আমাদের সামনেই একটা সিএনজি, মানে ওইখানে অনেক হার্ড ব্রেক হয়তো বা করেছিল, তার কারণে উল্টিয়ে পড়ে যায়। ভিতরে যিনি প্যাসেঞ্জার ছিল সে মোটামুটি ভালোই ব্যথা পাইছিল, কিন্তু খুব বেশি ক্ষতি হয় নাই। আর ড্রাইভারের তেমন কিছু একটা হয় নাই। যাক, আল্লাহ তাদের এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। তারপর আমরা আবার যাইতে লাগলাম, তারপর সুন্দর রাস্তা, খারাপ রাস্তা সব দেখে যাইতেছি। দেখলাম যে সব জায়গাতেই অনেক সুন্দর সাজায় রাখছে। লাগছে ভাই, বিয়ে বিয়ে। সামনে সামনে আইতেছে, সামনে আইতেছে। সিলেটের পাঁচা শেষ হয়ে গেছে এখানে। পাঁচা শেষ। এই কই ভিতরে আমরা এসে পড়েছি নাজিরা বাজারে এসে আমার পড়েছি। বিউটি লাগছে সামনে। হ্যাঁ ওকে ওকে ওকে। দেখছো বাবু, আবিরে দাও, আবিরে ডাক দাও। মোড়াটারে থামাও, মোড়াটারে থামাও, মোড়াটারে থামাও। চলে এসেছে নাজিরা বাজার ভাইয়া, বিয়ে খাইতে আইছে ভাইয়া। হোয়াইট দিলে তো অনেক লাইট কমবে যায়। নাইস টু ডিয়ার নাম্বার। আমরা খুঁজতেছি কিন্তু কোন রেস্টুরেন্টে যাবো তা বুঝতেছি না। খিচুড়িটা অনেক ভালো। খোঁজাখুঁজির অনেকক্ষণ পরে দেখলাম যে মাত্র 2টা বাজে। এখন যদি খাই তাহলে তো সেই টাইমে আবার ক্ষুধা লাগবে। এই জন্য একটু পরে গিয়ে একটা চার দোকানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে আবার খাওয়া শুরু করি। চার দোকান থেকে বের হয়ে আমরা আবার খোঁজাখুঁজি শুরু করি যে আমরা কি খাবো আসলে। We divided into two teams because আমাদের খাবারের মেনু মিলে নাই। আমরা খাবো হচ্ছে কাবাব আর হচ্ছে খিচুড়ি, আর তারা খাবে হচ্ছে কাচ্চি। আমাদের খাইতে মন চাইতেছে না, অনেক খাই। আমি খাবো বিরিয়ানি আর হচ্ছে কাবাব। আজকে আমাদের ভূমিকম্প হয়েছে। কাবাব খাইতে আইসাও আবার কনফিউশনে পড়ছি যে কোনটা খাবো। এই জন্য পরবর্তীতে সবগুলো একটা একটা করে অর্ডার দিয়েছিলাম। বাজেট শর্টটায় সালাদ খেয়ে ফিরে যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাবাব দিবে, কাবাব দিবে। খাও খাও খাও। হয় নাই, কাবাব দিবে। খাও। না না, আস্তে অনেক 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 এত সুন্দর যোগ বললি তুই। বাজেট শর্ট তাই এই সালাদ খেয়ে ফিরে যেতে। পোলা পানি খাবার না পেয়ে এখন সালাদ খাচ্ছি। ভাই আর অনেকগুলো দিয়ে তারপর এইগুলা দেখে আর তর সয় নাই, একদম ছবি টবি তুলেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। কি করবে এটা অনেক কি জুসি না, অনেক মজা। দুটো রাম ছাগল আছে, কাচ্চি খাইয়া খাইতেছে। আমাকে খাবার হাত দিছে, কাচ্চি খাইয়া আমাকে আবার হাত দিছে। এত বড় পেট বানাই নিয়েছি আবার শেষ হয়নি, আবার আরেকটা নিয়ে এসেছি। এই ছেলেটা অনেক এত কেন খায় বুঝলাম না, এই যে আবার আগে শুরু করে দিয়েছি। এই ছেলেটা অনেক এ কি আবার আগর আগর বাবা আগর ইচ্ছি রে, কি করলো রে রমজানের মাসে। কেমনে কেমনে কেমনে
কাবাব খাওয়া শেষে আমরা একটু দুষ্টামি করে চলে গেলাম বিউটি লাচ্ছি খাইতে। যা দেখে এটা নাকি খুব ফেমাস, আসলে এভারেজ লাগছে। 5টা বেজে গিয়েছে, চোখে পুরা ঘুম, একটু পরে আজান দিয়ে চান সের টাইম প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের খাওয়া এখনো শেষ হয় নাই। আমরা এখন আবার এসেছি আরেক জায়গায়, সেই না এত খাই কেমনে বুঝতেছি না। আমাদের আবার ভাত না খেলে হবে না, ভাতে বাঙালির জন্য ভাত খাইতে আসছি আমরা চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু চাইনাদের না বাংলা রেস্টুরেন্ট। এটা ডাল কই ভাই, ডাল ছাড়া খাইবেন? শুরু করেন। ওরে খাইছে বাইট 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 গ্রেভি। এই ব্লগ পেয়ে যাবেন 4-5 বছরের মধ্যে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার চোখ তো দেখা যাইতেছে না, ঘুমে মাথা বোধ নষ্ট হয়ে গেছে, আমার টাল টুল হয়ে গেছে। নেশা করবো মানে মানুষ এমন করে না, আল্লাহ রে সেই ঘুমাইছে ভাই। মজা 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 কর মজা কিনা। লাস্ট আমাদের শেষ, আমরা এখন চলে যাবো। তারপরে আর কি অনেক বেজে গিয়েছিল, যার কারণে অনেক প্রচুর পরিমাণে ঘুম পাইছে, একদম অবস্থা পুরো খারাপ ছিল। তারপরে আমরা কি বাসায় চলে গেছিলাম। ওরে বাবু রে, সব বলে এত বদর হয়ে গেছে। ভালো একটা এখন আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের রাস্তার বস, কি হয়েছে বস? ওরে বাবা রে, ওরে বাবা রে।